চিন্তা করো একজন সাধু বেঠা হইয়া, বিধর্মী বেঠা হইয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মর্যাদা বুঝতে পারছে। কিন্তু আমরা তো আমার লাগাইন চুলালা মানুষ, আমার লাগাইন লেব্বাসালা মানুষ, আমার লাগাইন দাড়িয়ালা মানুষ, আমার লাগাইন মেসাব মানুষ, একটা মানুষের নবী হলরে নবী বলতে স্বীকার করেন না। আপনারা তো শুনছেন আলিমহলে কইছেন, আমি তো আর কিচ্ছু কইবার কথা নাই, কারণ আগে কই লাইছি তিনের উপরে সন্ধি মানে চাল চাইড না। তো একগুরু আলিমকল বার হয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা লাগাইন নবী কইন। ওবা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা লাগাইন নবী কিতাল লাগিয়া খাও। একটা বার তো আকল দিয়া তুমি বিবেক করার দরকার আছিল। আমরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস ফরজ করছে। আমরার উপরে আল্লাহ কয়টা জিনিস ফরজ করছে? আপনারা কিছু মাতিবা, কয়টা জিনিস? পাঁচটা। মুসলমানি কয় ফরজ? মুসলমানি কয় ফরজ? পয়লা কলিমা, দুসরা নমাজ, তিসরা রোজা, চৌথা হজ, পাঁচवा যাকাত নানি। আমরার উপরে আল্লাহ রাব্বুল আলামিনে পাঁচটা জিনিস ফরজ করছেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে 4টা জিনিস ফরজ করছে। কয়টা জিনিস? 4টা জিনিস। কিতা কিতা? কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত নাই। কলিমা, নমাজ, রোজা, হজ, ও 4টা জিনিস আল্লাহর হাবিবের উপরে ফরজ করছে। আর আমরা উপরে কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত মিল হইল নি? নবী আর আমি মাতো না, নবী আর আমি মিল হইল নি? তে কিতার লাগি নবীরে আমরা লাগাইন মানুষ? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আইয়া রসুল্লাহরে জাকাতর মাল দিসলা। রসুল্লাহ ভাইজন ভাইয়া আবার সাহাবিরে কইলা বলে, সাহাবিও গুণ তুমি নেও গিয়া বলে কিতার লাগিয়া? বলে আমি হইলাম গিয়া আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি জাকাতর মাল লইলাই তাহলে আমার উম্মত যারা আছেন, বড় বড় আমার আলিমকল যারা আছেন, তারার উপরে জাকাতর মাল লওয়া ওয়াজিব হই যাব গিয়া। শরীয়তর লাগি সব প্রত্যেক মানুষের লাগিয়া জাকাতর মাল লওয়া ওয়াজিব হই যাব গিয়া। অতএব আমি জাকাতর মাল লইতাম না, তুমি ওগুন নেও গিয়া। আমার নবী বুঝবাইছেন না? কই আর আমার নবী বুঝবাইছেন না জাকাতর মাল লইতানি না? না লইতানি না? নবী বুঝবাইছেন না নি? কিতার লাগি গান কইলা? নবী আমরারে বাঁচাইছুন, নবী আমরারে বাঁচাইছুন। আরো তোমরা আমরা যদি আগে দিয়ে আগুয়াই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ইন্না আরসালনাকা শাহিদান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাহিদান, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে জমিনের মধ্যে পাঠাইছি উম্মত হলর লাগিয়া সাক্ষী বানাইয়া। সুবহানাল্লাহ। ও মুবাশশিরা ওয়া নাযীরা, মুবাশশিরার অর্থ হইল গিয়া খুশ খবর দিবার লাগিয়া। আল্লাহর হাবিবরে আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছে খুশ খবর দিবার লাগিয়া। এর বাদে আল্লাহ কইতরা ওয়া নাযীরা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে জমিনের মধ্যে পাঠাইছি মানুষ সকলরে ডর দেখাইবার লাগিয়া। আল্লাহ নবীরে কইতরা তোমারে জমিনে পাঠাইছি 3টা জিনিস দিয়া। তোমারে জমিনে পাঠাইছি সাক্ষী বানাইয়া, এর বাদে খুশখবর দিবার লাগিয়া, এর বাদে ডর দেখাইবার লাগিয়া। এখন মা তখন আরো তোরা বাং গীতে আপনারা বুঝবাইবা সাক্ষী কিতার লাগিয়া, কোন সময় নবীজি সাক্ষী হইবা বলিয়া। আপনি আমি যে সময় দুজকের মধ্যে যাইম গিয়া, ওই সময় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুপারিশ করিয়া আমরারে বেহেশত লইয়া যাইবা। আমরা যদি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত অন্তর নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি, তাহলে এই দুনিয়ার মধ্যে একগুলো ফরিস্তা আছেন, এগুলোর নাম হইল গিয়া সাইয়াহিন। তারা হইল গিয়া আস্তা পৃথিবী ভ্রমণ করয়। এরারে সাইয়াহিন লকব দেওয়া হয়েছে ওতার লাগিয়া তারা আস্তা পৃথিবী ভ্রমণ করয়। বাকি যে ফরিস্তা সকল আছেন হিগুরর লাগাইন এরা নাই, এরা খালি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোনো মানুষে দুরূদ আর সালাম পড়ে তাহলে সশরীরে তারা নিয়া কইবা আল্লাহর হাবিব রে গিয়া কইবা বলে, ও আল্লাহর হাবিব, ফলানার ছেলে ফলানা, অমুকর ছেলে অমুক, অমুকর নাতি অমুকে, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আর সালাম পড়িছে, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনিও তার দুরূদের সওয়াব গুনলো। সুবহানাল্লাহ।
এর বাদে মনের মধ্যে যদি আরো মহব্বত রাখিয়া আল্লাহর হাবিবের উপরে যদি কোনো মানুষের দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহর হাবিবের কইত্রা আমি মদিনায় মনোয়ারা টানে ফুটি ফুটি তারে দেখি এবং তার খানদান পর্যন্ত আমি তারে চিন পাই। সুবহানাল্লাহ। ও হইল গিয়া আল্লাহর হাবিব খুশ খবর দিবার লাগিয়া। এখন আপনার ডর দেখাইবার লাগিয়া কিতার লাগিয়া আমরা সবে জানি আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কইছেন না? আমার একটা প্রশ্ন হইল গিয়া আপনার কাছে, আমি এরে শুনো, আমি অত বড় আলিমুনি নাই, যদি ভুল হইতে আপনারা মাফ করবা, কারণ আপনারা সবে আমার চিন পাইতরা। আমরা সবে জানি আল্লাহ কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা জানি সব আমরা একদিন মৌতর স্বাদ যেগু আছে, মৌতর গ্রান যেগু আছে, মৌতর সেন্ট যেটা আছে, এইটা আমরা প্রত্যেক মানুষে গ্রহণ করা লাগবে, এখানে আমরা জানি না। এই খবরিকান খেয়ে আমরা কইছে, এই খবরিকান আমি আইয়া কইছি নি বলে আল্লাহ আল্লাহ কইছেন না, আপনারা কেউ কইছেন না, আপনার বংশত কোনো মানুষে কইছে, খেয়ে কইছে এই খবরিকান বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন কিতা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবরিকান কইছেন। এখন আমার প্রশ্ন হইল গিয়া আপনার কাছে, আমরা অর্থাৎ ওই ফেব্রুয়ারি মাস টানি টাইটেলের পরীক্ষা, মেট্রিকের পরীক্ষা, আপনার ও বিএ বিকমের পরীক্ষা আরম্ভ হইব না? পরীক্ষা আরম্ভ হইব না? পরীক্ষা যেদিন আরম্ভ হইব এদিন সকালে যদি প্রশ্ন এগু আউট হয়ে যায় তে পরীক্ষা হইব না? হইব নি পরীক্ষা? সকালে যদি প্রশ্ন এগু আউট হয়ে যায় তে পরীক্ষার প্রশ্ন হইব নি না ক্যান্সেল হইব? ক্যান্সেল হইব। কিতার লাগে ক্যান্সেল হইব? পরীক্ষার প্রশ্ন বাহির হয়ে গেছে গিয়া, যাইন পরীক্ষার প্রশ্ন বার করবা, এনের উপরে কেস হইব নি না? হইতো না, কেস হইব। কিতার লাগিয়া বলে তুমি পরীক্ষার প্রশ্ন বার করলাই কিতার লাগিয়া। এখন আমার প্রশ্ন হইল গিয়া ওখান আপনার কাছে, আমরা সবে জানি মরার বাদে 3টা সোয়াল জবাব হইব, জানি নানি? এই প্রশ্ন এখান বাইর করিয়া দিছে খে, এই প্রশ্ন এখান খে বার করিয়া দিছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বার করিয়া দিছেন। বলে তে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোনো আপনার আক্রমণ আইল না, বলে তাই যে নবী আছেন, এই নবী আর আমি খটাই মজর মেসা বল লাগাইন, এই কোনো সাধারণ নবী নাই, এই নই লাগে রহমতুল লিল আলামিন, এই নই লাগে সাইয়্যিদুল মুরসালিন, এই নই লাগে শাফিউল মুসলিমিন, এই নই লাগে আনিসুল গালিবিন। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগে সমস্ত নবী হকলর সর্দার। উলামায়ে কেরাম হকলে কইছেন আমি আর লম্বা করিয়ান না, যে সময় বয়তুল মুকদ্দিসের মধ্যে আল্লাহর হাবিব বয়তুল মুকদ্দিসের মধ্যে বয়তুল মসজিদে আকসার মধ্যে যে সময় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়িছেন, সমস্ত নবী হকলরে খরে লইয়া হযরতে আদম নবীর তানি বয়সে বড়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী, এই নেলেগে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়সে বড়, শানে বড় নাই, বয়সে বড়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়, সব নবী সকল বয়সে বড়, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দরজা আছে, এই দরজা ইকান হইল গিয়া আলাদা দরজা। এর লাগি আল্লাহ কইতরা আমি যে আল্লাহর যে আল্লাহ যেখান আছে, ই আমার আল্লাহর আল্লাহ ইকান হইল গিয়া জাগাত আছে, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত আছে, এই রিসালাতের মধ্যে কোনো নবী সকল শরীক নাই, কোনো নবী সকল শরীক নি না, কোনো নবী সকল শরীক নাই। এর গতি কি আল্লাহ রাব্বুল আলামিনে নবী সকলরে বিভিন্ন রকম ডাকিছেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিছেন মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিছেন ঈসা রূহুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিছেন আবুল বশর হইয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করো কা নবীজির শান কত খান বাড়িয়া, হায় হায় আমরা বুঝবাই না, আমরা বুঝি না, আমরা মানি না। আমার লাগাই যে আলিম বালা দেখলা, আমরা তো একটা এখন তো ইউটিউবার জমানা আইছে, আমার লাগাই যে আলিম বালা দেখলা দেখিয়া যেমনে চুল দি দিল যারা কইলা মাই গো মাই, কোন মায়ে তানরে ভেটো লইছে, অত বড় বালা আলিম। হায় ফুকমরিচ দেখলানি আপনারা? ফুকমরিচ দেখলানি? ফুকমরিচ ইগু আতাইতে সময় খালি খাইতে খাইবার জানে কয় নানি? কুলিয়া যদি থুতার মধ্যে লাগানি হইতে কিতা হইব? খেয়াল করবা আপনারা, আলিমগল চাইয়া দাওয়াত দিবা,
আলিমকলরে দাওয়াত দিতে হইলে আপনারা চাইয়া দাওয়াত দিবা। এখন হইল কি ইউটিউবর যাবা না কোনো আমারও ন হেরো ওয়াজ এখন 24 তারিখ আমার মৌলানা সাহেব যাইবা, আমার আহমদ আলী মৌলানাও যাইবা। যে কোনো এক কারণে মাত এখান হয়েছিল তখন তারা ইউটিউব বার করছেন। আমি বললাম ওটা বন্ধ করো, কইলা কেন বলে তুমি তো আলিমকল কিতার লাগি সিলেক্ট করতাই জি কইলাম তুমি যেন প্রস্তাব দিতে পারো, তুমি যেন আলিমকল বুধবাইতে না খেয়ে কিলা বাদে কইলাম বাদে কইলা শামিম রেজারে লইয়া বলে হে হইল গিয়া ছাত্র রে বা হে ওয়াজ কিতা করতো ইটা হইলে গিয়া ডিমান্ডর আলিমকল তারা ওয়াজ কিতা করতো আইয়া চুল দি কত সময় যারা দিলার ইল্লাল্লাহ আমি জিকিরের বিপক্ষে মাতিয়ার না কইতে পারেন বলে জিকিরের বিপক্ষে না ও যাই ওয়াজ করিয়া গেছেন আমার আগে বাংলাদেশ হিসাবে আমার বড় ভালো লাগছে, খুব মনের এক মানুষ ভালো লাগছে। আমি কটাক্ষ করি কইয়া না বুঝাইবার লাগে কইয়ার কইলাম ইটা হইলে জিকিরের হবার খালি মামলত পয়সা হইলে সব মিলে, পয়সা হইলে বাঘর দুধও মিলে ওই নানি পয়সা হইলে বাঘর দুধও হইবাই। গতিকে কন্টেক্ট করিয়া আলিমকলের দাওয়াত দিবা না। আমার তো বয়স বেশি নাই কিন্তু ও জবানাত আমি বেজান আলিমকল পাইছি, কন্টেক্ট করিয়া দাওয়াত দেই। যে আলিমরা আখেরি জবানা আবার বাদে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আখেরি জবানা এমন এক সময় আইব মানুষ গড় টানি ইমান লইয়া বারইব, ফতর মধ্যে গিয়া শুনবো সমালোচনা, তখন শুনিয়া সন্তানি গড়ের মধ্যে যে সময় আইব ওই সময় বেঈমান হইয়া মানুষ সকলে গড়ের মধ্যে আইব। সাহাবা কেরাম বলে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ কিলা বলে কোনো মানুষে আগুনের আংটা আতর তোলার মধ্যে লইয়া আটি দেয় পারবেন, আগুন চিনুন নি আগুন আগুনের আংটা আতর তোলার মধ্যে লইয়া কোনো মানুষে আটিতে পারবাইনি না। একটা নিয়ার ভয়ঙ্কর হইব গিয়া এমন এক সময় আইছে মানুষের ইমান বাঁচানি খেয়াল রাখবা। হে খালি কইব আমি হইলাম গিয়া আল্লামা, আমি মুজদ্দিদে জামা, আমি আন্তর্জাতিক বেঈমান ওটা কইয়া খালি মানুষের দুকা দিব আর ওয়াজ করবো, কিন্তু ভিতরে নবীজির মহব্বত নাই, ভিতরে নবীর মহব্বত নাই। এর গতিকে মুনাফিক চিনতে হইলে আপনারা ওই সময় চিনবা। আচ্ছা কোন চাই কোনো মানুষের এলার্জি বুঝবাইনি, এলার্জি খাউজলি বুঝবাইনি, খাউজলি যদি কোনো মানুষের থাকে আর ও জায়গার মধ্যে যদি কোনো মানুষের মুক্কি বাঁচে নতুবা ফুটি মাছ বাঁচে নতুবা লতা বাঁচে তে মানুষে খাউজানি আরম্ভ করবো নানি কিতার লাগে খাউজাইব হিগু তার দুশ্মন দেখার বাদে তার খাউজ আরম্ভ হয়ে যাব গিয়া। ও মুনাফিক কইলা গিয়া ওলা আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে সময় মাথা হইব ওই সময় দেখবা খালি ওলা খাইস মিস করবো উঠি যাইতো গিয়া, খালি বালা লাগতো না, খালি কইব দূর বা যাইতাম গিয়া। ও বুধ ভাইবা তার ভিতরে মুনাফিকর আলামত আছে। আর আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক যে উম্মত হইব তার কাছে আল্লাহর হবিবর মাথার বাদে দেখবা মুখ যেখান আছে মুখ ইকান নূরে জলমল করে ওলা নানি মাত জানা রাখবা। আমরা হইলাম কি আহলে সুন্নাত ওয়াল জামাতর মানুষ সকল সেউকে কইন আহলে সুন্নাত ওয়াল জামাত ইকান বলে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত ইকান বলে সংস্থার নাম, ইটা হইল গিয়া বুল মার বার করো তফসিরাতে আহমদিয়ার মধ্যে মুল্লা আহমদ জিয়ান রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন যাইন আপনার ফতুয়া আলমগিরি লেখছইন ও কিতাবর মুসান্নিফি আইনছইন ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজু, কিয়ামতের দিন এক গুরু মানুষের মুখ যেখান আছে ও মুখ ইকা নূরে জলমল করে করব, যেখানে হইল বলে এই গুরু কোন গুরু বলে এই গুরু হইলা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমরা কোনো দল বল করি না, আমরা হইলাম গা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দলের মানুষ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নানি মাতইন না। যদি কোনো মানুষে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরে কটাক্ষ করে গাইল দে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরে আলিমকলরে গাইল দে, গালিগালাজ করে, ব্যতিক্রমী করে, তে তার বিয়াতি যদি মানুষ হয় তাহলে তার বউ তালাক হয়ে যাব গিয়া বলে কিতার লাগিয়া বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আছে এইখানে হইল গিয়া আল্লাহর হাবিবর জামাত। আর তুমি খানো গিয়া বাড়িয়াইতরা কোনো কিছু পাইছো নানি, তুমি খানো গিয়া খাজুয়াইতরা কোনো কিছু পাইছো নানি, যেখান হইল গিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জামাত। আল্লাহর হাবিব কইন মা না আলাই ওগুতরা সুন্দর করে দেই। আল্লাহর হাবিব কইন মা না আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম হল যে জমাতর নাম হইল গিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতর মানুষরে যদি কোনো মানুষে গালি দে বিয়াতি মানুষ হইলে লগে লগে বউ তালাক হয়ে যাব গিয়া কিতার লাগিয়া বলে ইমানদার মুসলমানে আর হিন্দু মানুষে বিয়া হয়তো
কিয় রইতো হিন্দু মানুষ আর মুসলমানে বিয়া হয়নি না, হিন্দু মানুষ আর মুসলমানে বিয়া হয় না। তুমি যাইন গাইল দিবা তোমার ভিতরে তানে ইমান বাড়াইয়া যাইব গিয়া, ইমান বাড়াইয়া গেলে গিয়া তুমি বেঈমান হয়ে গেছো গিয়া, আর তোমার বেটি হইল গিয়া ইমানদারে আর বেঈমানে বিয়া হয়নি। জি না বিয়া হয় না, লগে লগে বিয়া তালাক হয়ে যায়। এখান জানা রাখবা, এখান বহুত কঠিন এক মাসলা। তো কোয়াত আসলাম আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান। এর বাদে আল্লাহ কিতা কইরা ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি যাই না আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান হল বয়ান করো। আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান সকাল তানি লইয়া সন্ধ্যা পর্যন্ত আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান বয়ান করো। আমরা আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার কারণে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগ লইলে লাভ হইব, এখানে আপনারা বিশ্বাস করেননি। আমার লগে কিছু মাতিবা, বিশ্বাস করেননি নবীজির লগ লইলে লাভ হইব, নবীজির লগ লইলে লাভ হইব। বার করো ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন হনবী আল মুলক্কাবে নুরউদ্দিন হনবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়। আমি কোনো আলিমর মুখও শুনিয়া কইয়ার নাই, আমি আমার নিজের চৌকে দেখছি, কিতাব পড়িয়া ইয়ার বাদে কইয়ার শুনিয়া কইতে পারেন। মনে কয় তাই মনে কয় শুনাশুনি ওয়াজ পত্রা, জি না শুনাশুনি আমরা ওয়াজ করি না। তো ও কিতাব খুললে ভাবা যাইব কিয়ামতর দিন আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দেওয়া হইব, মুহাম্মদ তুমি উঠিয়া বেহেশত হামাও। তখন পৃথিবীর মধ্যে যত মানুষের নাম মোহাম্মদ রইব সব মানুষ উঠিয়া চাইবা বেহেশতর মধ্যে হামাইতা। তখন ফরিস্তা বলে আল্লাহরে কইবা বলে, ও আল্লাহ তোমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিলা বেহেশত হামাইবার লাগি। এখন দেখি পৃথিবীর যত মানুষ আসলা সব কিতার লাগি বেহেশত মুখা হামাই। ও আল্লাহ কইবা বলে আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামর লগে নাম মিলাইয়া রাখার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে তারারে ছাড়ি দিলাম, তারা জান্নাতের মধ্যে যাক। সুবহানাল্লাহ। বিগড়াইয়া আসছো দুইবার ভলেন্টিয়ার হওয়ার পর পানি আপনারা ফিল্টার বানিয়ে দিন, কিছু মানুষের সিন্নি খাইতে পানি দিন। আর আপনারা সিন্নি যদি সিন্নি বাজু শেষ হয়ে যায় তো সুন্দর করে আতপ দইয়া আপনারা, এখন তো আর সব গেছেন গিয়া, ওই হিসাবে আমরা কমিটির যত আসো সদস্য সকল আসেন ওনারা কাছে অনুরোধ আপনারা মহফিল হইয়া বল লাগে, কারণ এখন মহফিলের ইজ্জত কমিটির উপরে। এটা প্রত্যেক জায়গা তোলা থাকে, কমিটির মেম্বার যারা আছেন এরাও ইজ্জত বাঁচাইতে আপনারা সুন্দর করে আতুর দইয়া মহফিল হওয়ার লাগিয়া অনুরোধ। তে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগ লইলে লাভ হইব। বার করো হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনন কুকুরের 60টা খাসলত আছে, অভ্যাস আছে কুকুরের 60টা। এর টানে 3টা যদি মানুষের ভিতরে আয় হয় তাহলে মানুষ বালা মানুষ হয়ে যাব গিয়া, মানুষ অলি আল্লাহ হয়ে যাব গিয়া। তার টানি একটা কুকুরের প্রথম খাসলত হইল গিয়া হে মালিক বক্ত, হে তার মালিকরে মানে ওলা নানি কুকুরে তার মালিকরে মানে এইখান শুনিয়া কইতে পারেন আপনারা মনে হয় আপনারা আমি কুকুরের লগে সমতুল্য করিয়ার দি না, বুঝাইতে গিয়া আমি কইয়া 1 নম্বর তার খাসিয়ত হইল গিয়া হে মালিক বক্ত, 2 নম্বর হইল গিয়া হে কোনোদিন যদিও ঘুমায় কিন্তু বেশ করে হে ঘুমায় না, কম ঘুমায়। আর আরেকটা খাসিয়ত হইল গিয়া 3 নম্বর খাসিয়ত হইল গিয়া হে যত দূরই যাও মালিকের সামনে যে সময় আইব আওয়ার বাদে লেঙ্গুর ফাইট করিয়া মালিকের সামনে নত ইয়া খাড়া হয়, ওলা দেখছেন নানি আপনারা। ও 3টা খাসলত যদি আমরার ভিতরে আই হয়, অভ্যাস যদি আমরার ভিতরে আই হয় তাহলে আমরা বালা মানুষ হয়ে যাই গিয়া। সুবহানাল্লাহ।
এর গতি কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মৌসিননি আপনারা মৌসিননি মধু মৌরে মৌমাছিরে জিকানি হইছিল বলে ও মৌমাছি তোমাতানোর মৌর ভিতরে অত মধু কিতার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে দান করলো। ও হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাব যদি খোলা হয় তাহলে ভাবা যাইব তারা জিকানি হইছিল তোমরা মৌর মধ্যে কিতার লাগি অত মিঠা। ও তারা কইত্রা আমরা যে সময় বাজারটা নিয়ে আমরা ফুলের রেণু পর্যন্ত যাই আর সন্তানি যে সময় আমরা বাধা পর্যন্ত আই ওই সময় যাইতে এবং আইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়ি। এর গতিকে আল্লাহ রাব্বুল আলামিন আমরার মৌর মধ্যে তোমার মিঠা দিছে সুবহানাল্লাহ। জানা রাখবা মৌ হইল গিয়া সব বেমারর শিফা। একমাত্র মৌত বাদে যত বেমার আছে সব বেমারর শিফা হইল গিয়া মৌ। ও হায়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনুন একটা ঔষধ আপনারা কইয়া দেই। গ্যাস আছে নি? গ্যাস আমরা সব মানুষের গ্যাস আছে না? সব মানুষের গ্যাস আছে। যদি কোনো মানুষের গ্যাস থাকে তাহলে 100 গ্রাম নতুবা 200 গ্রাম আপনারা খালি জিরা লইবা, লইয়া অভ্যন্তরে দইবা সুন্দর করিয়া। 100 গ্রাম খালি জিরা যদি দোকানতানি আনইন তাহলে অর্জুনের খাল আনবা 50 গ্রাম, অর্থাৎ হগুন যদি 100 হয় তাহলে হগুন 50 হইতো। 2 গুণ হুকাইয়া সুন্দর করিয়া হুকাইয়া ফিসিয়া হুকনা বয়ামো বরিয়া তৈবা। আর প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া যদি 1 চামচ করিয়া আপনি গোল্লাসের মধ্যে খাইন তাহলে আপনার গ্যাস যেগুলো আছে এগুলো অটোমেটিকলি বার হইয়া যাইব গিয়া সুবহানাল্লাহ। বুঝবাইছেন? খালি জিরা খাওয়ার ফায়দা কিতা? আরো অনেক ফায়দা আছে। খালি জিরা যদি কোনো মানুষে খায় তাহলে তার শরীরে শক্তি আইব। এর লাগি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি খালি জিরা খাই এবং তুমি তাইনো খালি জিরা খাও। খালি জিরা খাওয়া হইল কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এর গতি কি আমরা আমল করতাম। অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের দোয়াই খাই, গ্যাস কমেন মাতন না, গ্যাস কমেনি, গ্যাস কমে না। ও মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবা, ইনশাআল্লাহ গ্যাস কমে যাব। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি কইয়া দেখবা তারা যদি আমি আল্লাহরে পাইতে হয় তাহলে তোমার কিতা করতা? ইত্তেবা করতা, তোমারে অনুসরণ করতা। তারা যদি আমি আল্লাহরে পাইতে হয় তাহলে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনুসরণ করতা। তোমার যদি তারা অনুসরণ করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রে পাইলাইবা। দুনিয়ার মধ্যে ইলা কোনো জিনিস নাই যে ওসিলা ছাড়া কোনো জিনিস হইব। ইলা কোনো কিছু পৃথিবীর মধ্যে নাই। আপনি হান্ডির মধ্যে ভাত রান্ধইন, খামো যাইন, মাটি আম করেন, ভাত খাইন, বইন, গোসল করেন, পেশাব পায়খানা বাথরুম যেটা করেন আপনি ওসিলা লাগবো। ওসিলা লাগবো না, ওসিলা না হইলে কোনো কিছু হইতো না। এর গতি কি আল্লাহ রাব্বুল আলামিনে কইত্রা তোমরা যদি আমি আল্লাহরে পাইতে হয় তাহলে ওয়াকুনু মাআস সাদিকিন। তুমি তাইন কিতা করো? সত্যবাদী যারা আছেন তারার দ্বার তুমি তাইন লো, তারার দ্বার যদি তুমি তাইন লো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তুমি তাইন পৌঁছে যাইবা। এর গতি কি আমরা মানুষ হলে বয়ত হইন না? আমরা মানুষ হলে বয়ত হইন না নি? বয়ত শব্দের অর্থ কিতা? বয়ত শব্দের অর্থ হইলে গা নিজে নিজরে বিক্রি করা। আমি যার গেছে বয়ত হইলাম তানোর গেছে আমার শরীর আস্থা শরীর বেশি লাইলাম, তাই যেটা কইয়া দিবা আমি ওটা আমল করতাম। এর গতিকে বয়ত হইতে হইলে শর্ত হইল গিয়া আপনি আগে জাহাজ করতা কোন ফির সাহ বালা, আপনি আগে জাহাজ করতা কোন ফির সাহ বালা আসুন। এনর গেছে গিয়া আপনি বয়ত হইতা, বয়ত হওয়ার বাদে যদি দেখুন আপনার ফির সাহেবে উল্টা করতা আপনি ফিরিতা না। কারণ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি তানোর মুরিদরে লইয়া যে সময় যাওয়া দর্শন রোজা মাস যাইতে সময় টাইম কইলা বলে আমার লগে চলো। হে কইল সাবরে বলে আমার লগে নেও। তখন সাবে কইলা না আমার লগে তুমি গেলে আমার এটা দেখিয়া তোমার বালা লাগবো না, তুমি পারতাই না। হে কইল জি না আপনি আমার লগে নেবাও লাগবো। তখন ধানের লইয়া যাবা হইছে, লইয়া যাইতরা কতখান জায়গা গেছেন। যাবার বাদে আসরের সময় হয়ে গেছে গিয়া রোজা মাস। ওই সময় মানুষে আইয়া তানারে বেরি লাইছুন, খেয়েও আইছুন তেল ভরিয়া নিতা, খেয়েও আইছুন পানি ভরিয়া নিতা। তখন তাই দেখছইন এখন মানুষ আমার ডাল লই লাইছইন, এখন এগুন থেকে আমি হরাইতাম কিলা।
ওই সময় তানোর লগে আসলো রুটি 3 খান নতুবা 7 খান, তার টানি এখান তাইন মশার টানি কুলিয়া খাই লাইছুন। খাওয়ার বাদে বাকিগুলো দেখলা, দেখিয়া কইলে তাইন কি যা তোর ফির, রোজা মাস রুটি খাইলে তাইন তাইন কি যা তোর ফির। ও হে দেখলো, দেখিয়া হে তো আর হলো না, কারণ আগে শর্তে বন্দি করছেন, আমি যেটা করমু তুই লড়িতে পারতে না। ও বাকিগুলো মানুষ হরি গেলা। ও হে জিকাইল তানোর ফির সাহেব রে, বলে ফির সাহেব হুজুর আপনি আমারে কৌকা, আপনি কিতার লাগে রোজা মাস রোজা ভাঙ্গিয়া খাইলা। ও তাইন খোয়ার লগে লগে তাইন কইলা বলে বাবারে, মানুষে যে সময় আমার সামনে আইসন, আবার বাদে আমার ভিতর যে কল যে গুয়া সেই গুয়া আপনার আল্লাহ আল্লাহ করতে গু বন্ধ হয়ে গেছে গিয়া। আমি যে সময় রুটি ভাঙ্গিয়া রুটি খাইছি, খাইয়া রোজা ছাড়ি দিছি, ওই সময় মানুষ এটা দেখিয়া হরি গেছেন গিয়া, আমার কলবর যে গু জিকির আছে জিকির গু আবার জারি হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে লিছি। এর গতিকে বয়ত ওইতে হইলে কিতা করতে লাগবো, আগে তুমি জাহাজ ভরা লাগবো, আমার অমুক ফির সাহেব বালানি। বয়ত হওয়ার বাদে তোমার ফির সাহেব যদি দেখো কোনো এক ব্যতিক্রম করিলে ইতরা, তাহলে তুমি মাতিতাই না, কিতার লাগিয়া তুমি তোমার জিসি মাস্তান সফিয়া তোমার ফির সাহেবরে দিলাইছো। এর গতিকে শর্ত হইল গিয়া একজনের গেছে বয়ত হওয়ার বাদে আরেকজনের গেছে তুমি বয়ত ওইটাই না। আমরা কোনো মানুষে বুঝবাই না, একজনের গেছে বয়ত হইলা, ওর বাদে আরেকজন বড় সাহেব আইলা, ওর বাদে বয়ত করাইতরা, ও হেনর রশিদ ধরিয়া আবার বয়ত হয়ে গেলে গিয়া। ইটা হইল গিয়া সুর, ইটা হইল গিয়া জিসিম সুর। এর গতিকে বয়ত আপনি একবার ওইটি হইব। এর লাগি আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন দুইটা জিনিস হইল গিয়া, আমি দুইটা জিনিস হইল গিয়া আল্লাহ পাইবার পথ। একটা হইল গিয়া খানায় কাবা, আর আরেকটা হইল গিয়া বয়ত ফির সাহেব ধরা। দুইটা জিনিস যদি কোনো মানুষে আঁকড়িয়া ধরতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইব, কোনো অসুবিধা হইতো নাই। মানুষ হজ যাই না নি, হজ যাওয়ার বাদে হজরে আসদ কইয়া ভাত্তর এগু আছিল, এই ভাত্তর এগু মূলত আছিল দলা, এই ভাত্তর এগু মূলত আছিল সাদা। বলে এগু কিতার লাগে খালা হইল, এগুর কারণ হইল গিয়া ওটা প্রত্যেক বছর কত লাখ লাখ কোটি কোটি মানুষ সকল হজ যাই না নি। হজ যাবার বাদে হজ করিয়া ও আপনার ফাত্তর যেগু আছে, হজরে আসদ ফাত্তর যেগু আছে, ওগুর মধ্যে মাথা হারাইয়া চুমা দেন না নি। ও হজরে আসদের মধ্যে চুমা দিতে দিতে আর হেড মানুষের গুণা টানিয়া লইতে লইতে হেড চম্পকে জেলা লোয়া পাইলে টানিয়া লয় নেন। ও বলা হে মানুষের গুণা লইতে লইতে হে ফাত্তর হয়ে গেছে গিয়া খালা। হে আল্লাহর কাছে হইরাত করব কিয়ামতর দিন, কইব বলে ও আল্লাহ, যত তোমার উম্মত, যত তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে আমি হজরে আসদের মধ্যে ইয়া সুমা দিছুন, আল্লাহ অত সময় ওটা মানুষ সকলের যত সময় তুমি মাফ করিয়া দিতাই না, আল্লাহ অত সময় পর্যন্ত আমি হজরে আসদ বেহেশতের মধ্যে আমাইতাম নাই। এর গতিকে হজরে আসদর আরেকটা বৈশিষ্ট্য হইল গিয়া, হি একদিন ওলা জমিনের মধ্যে আসলো ফালাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লাগি গেছে গিয়া। ওই সময় হে আল্লাহরে ফরিয়াদ করলো, ফরিয়া কইলে বলে ও আল্লাহ, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম আমি হজরে আসদের শরীরের মধ্যে লাগি গেছে গিয়া। আল্লাহ অতএব আমি হজরে আসদ মাটির মধ্যে থাকা সম্ভব হইতো না, তুমি আমার উপরে দিয়া তুলিলাও। খোয়ার লগে লগে আল্লাহ তারে উপরে দিয়া তুলি লাইলা। এখন মা তৈল গিয়া হজরে আসদের সম্মান পাইছে কার কারণে? আপনার আমার মাত বুঝলেন না, কিছু মাতিবা। হজরে আসদের সম্মান পাইছে কার কারণে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সম্মানী হইছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সম্মানী হইছে নানি? বার করো আন নিয়ামাতুল কুবরা আলাল আলম ফি মৌলুদে সৈয়দে উলদে আদম কিতাবের মধ্যে ইমাম শিহাবুদ্দিন আহমদ ইবনে হজর হায়তমি আল মক্কি শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনহু একদিন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নমাজ পড়িয়া তানার হুজরা মুবারকের মধ্যে ভুতি রইছে। এমত অবস্থায় দেখা যায় আসমান টানিয়া একটা আলো আইয়া তানার ঘরের মধ্যে আইয়া হামাই গেছে গিয়া।
তখন তাই দেখছেন দেখিয়া ডরাই গেছেন গিয়া সকাল হয়েছে ওয়ার লগে লগে বাকি বেটি নকলের লগে পরামর্শ করলা কিছু আরো তো অকলের লগে পরামর্শ করছেন করিয়া কইলা বলে আমি এসার নমাজ পড়িয়া খানাও না খাইয়া আমার হুজরার মধ্যে আমি যে সময় ফুটিছি ফুটার লগে লগে আমি দেখি আসমান তানি একটা নূরের আলো আইয়া আমার ঘরের মধ্যে আইয়া ঢুকি গেছে গিয়া দেখি আমি লগে লগে ডরাই গেছি গিয়া এখন কিতা করা যায় তখন তারা কইলা বলে ও জায়গার মধ্যে তান্ত্রিক এক বেটা আছে ও জায়গার মধ্যে তান্ত্রিক এক বেটা আছে ও বেটার গেছে তুমি তোমার খাবু খৌ গিয়া খাবগু যদি খৌ তাহলে বেটা তোমার খাবর উত্তর তুলিয়া তোমারে কইব এর লাগিয়া মাসলা হইল গিয়া খাপ যদি আপনি দেখেন তাহলে যেসা মানুষের গেছে পড়াতে আপনি খাব হইতা নাই খাপ যদি আপনি দেখেন যেসা মানুষের গেছে কইতা নাই খাবর তাবির তুলতে হইলে খাপ যেদিন তাইন খাপ দেখছন আগর দিন কিলা ফুটিছন বাদর দিন কিলা ফুটিছন উজু করিয়া ফুটিছন নি কিবলা তরফ ফুটিছন নি নমাজ পড়িয়া ফুটিছন নি তা পাক্কা মাসলা আছে সকলটা মিলাইয়া খাবর উত্তর কইবা এর গতি কি আমরা মানুষে কোনো সময় আখতা আমরা হরুতায় খাপ কইলে কইনানি কলাগার সাক্ষী কইয়া কইনানি ওলা একটা কইনানি বলে কলাগার সাক্ষী করিয়া খাপ কইয়ার ওলা কইনানি ও তানরে পরামর্শ দিলা পরামর্শ দেবার বাদে তাইন গেছন বেটার গেছে সাধু বেটার গেছে গেছন গিয়া কইলা বলে ও বা সাধু বেটা তুমি বাড়িতে আসনি বেটা জবাব দিল কইল মা তুমি এখান তানিয়া আইছো বলে আমি আইছি বাবারে আমি আইছি মক্কার তানিয়া বলে কিতার লাগিয়া আইছো বলে বাবারে আমি ওলা এসার নমাজ পড়িয়া আমি আমার হুজরার মধ্যে ফুটিছি ফুটার পরে আমি দেখছি আসমান তানিয়া একটা নূরের আলো আমার ঘরের মধ্যে আইয়া আমাই গেছে গিয়া আমি দেখিয়া ডরাই গেছি বেটায় কলম হাতো লইছে খাতা হাতো লইছে লইয়া খাবর তাবির তুলিছে যে সময় বেটার খাবর তাবির তুলি লাইছে ফাইনাল কইলাইতো ওই সময় বেটায় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূরতর বাসায় একবার খবর বাই দিছায় আরেকবার বেটায় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখর বাসায় আর খবর বাই দিয়াছায় আরেকবার বেটায় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বাই দিছায় আর খবর তাবিরের বাই দিছায় সাইয়া কলম মুখর মধ্যে হারাইয়া কামড় মারি বই রইছে আর কান্দন আরম্ভ করছে হজরতে আমিনা জিকাইলা বাবারে তুমি খান্দো কিতার লাগিয়া আমারে কও বলে মাগো আমি খান্দিয়ার এই খান্দা যেগু দেখরা তুমি খান্দা এগোই লগা দুঃখর খান্দা নাই এই খান্দা হইল গা সুখর খান্দা বলে কিতার লাগিয়া খান্দো বলে মাগো তুমি ডরাইও না তুমি যে খাব আমারে কইছো এই খাবর তাবির হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমানত হিসাবে আল্লাহর জাতে রাখি তইছে সুবহানাল্লাহ এই যেসা কেন খালি খাব কইতাই বলে মাগো তুমি ডরাইও না আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের মধ্যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তইছে